যৌবন ছিল, কর্মঠ ছিলেন, সেবা দিয়েছেন, বৃদ্ধ বয়সে সেবা পাচ্ছেন না, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। তাহলে এই শ্রমিকদের একটা নির্দিষ্ট সময় চাকরির পরে, কর্মের পরে তার স্বাস্থ্য, তার শেষ বয়সে বেঁচে থাকার জন্য দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে। আমরা মনে করি বিশেষ করে এই ক্ষেত্রে মালিক এবং শ্রমিকরা সমন্বিতভাবে একটা কল্যাণ ফান্ড গঠন করতে পারে। কিন্তু এই এনায়েতুল্লাহরা যেই গত 15 বছরে যেই চাঁদাবাজির দোকান তৈরি করেছে, এই দোকান দিয়ে সেইটা হবে না। এই দোকানে যারা যাবেন তারা চাঁদাবাজ হিসেবে চিহ্নিত হবেন। এই যে 249টা নাকি শ্রমিকদের নিবন্ধিত সংগঠন, আমি আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই, এই যে করোনা কালে হাজার হাজার শ্রমিকরা না খেয়ে কান্না করছেন, আত্মনাদ, কয়েকটা শ্রমিক সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছিল। এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই যে আমার ভাইরা আহত হয়েছেন, নিহত হয়েছেন, কয়েকটা শ্রমিক সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছেন। তাহলে এই সমস্ত ভুইফোর নাম সর্বস্ব সমস্ত সংগঠনের নিবন্ধন বাতিল করে যারা বর্তমানে কার্যকর শ্রমিক বান্ধব কাজ করছে, শ্রমিকদের পাশে আছে, তাদেরকে নিবন্ধন দিতে হবে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। এবং বিশেষ করে আমি আমার সর্বশেষ বক্তব্য এইটাই বলে আমি শেষ করতে চাই। এখানে যাত্রী কল্যাণ সমিতির আমাদের ভাই আছেন, মালিক সমিতির ভাইয়েরা আছেন। দেখেন, শ্রমিকদের কথা আমরা বলছি, মালিকরা যদি না থাকে শ্রমিকদের কর্মসংস্থানে কি হবে? কাজেই মালিকদের স্বার্থ সুরক্ষার বিষয়টাও অবশ্যই শ্রমিকদেরকে দেখতে হবে। মালিক শ্রমিক মিলেমিশে কর্ম পরিচালনা করতে পারলে, পরিবহন পরিচালনা করতে পারলে সবকিছু অর্জন সম্ভব। তবে আমাদের কথা পরিষ্কার, এতদিন মালিকরা আমরা জানি অমুক রাজনৈতিক দলের প্রোগ্রাম 10টা বাস দিতে হবে দেশের, অমুক রাজনৈতিক দলের প্রোগ্রাম 5 লাখ টাকা অনুদান দিতে হচ্ছে দেশের। আজকে থেকে আপনারা 1 পয়সাও কোন সংগঠনের চাঁদা কিংবা অনুদান দিবেন না। এবং যেখানে যেখানে চাঁদা উঠত, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, আজকে থেকে কোন টেম্পোওয়ালা ভাই রক্ত পানি করা 5 টাকা ওই ধান্দাবাজদেরকে দিবেন না। কোন বাস থেকে 70 টাকা না 60 টাকাও দিবেন না। আর যদি কোথাও চাঁদা যারা তুলছেন, হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে দোকান বন্ধ করে এলাকা ছাড়ুন, অন্যথায় হাত পা ভেঙে ঘরে পাঠানো পারবেন তো? এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না। কারণ পুলিশের গত 15 বছরে এত তারা দলবাজি করেছে, দুর্নীতি লুটপাটে জড়িয়েছে, এখন অনেকে চাকরি করতে ভয় পাচ্ছেন, কর্মস্থলে আসতে ভয় পাচ্ছেন। কাজী পুলিশের স্বাভাবিক হতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে। সেই ক্ষেত্রে আইনগতভাবে প্রতিকার পেতে একটু সময় লাগতে পারে। তারপরে আপনারা যা করবেন আমাকে জানাবেন, আমি সরাসরি আইজিপি সেনাপ্রধানকে বলে তাদেরকে কানেক্ট করে আমরা এই চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ দেব। এবং আমি আপনাদেরকে এই মেসেজ দিচ্ছি, সেনাপ্রধান, পুলিশ প্রধান পরিষ্কারভাবেই বলেছে, আপনারা ছাত্র জনতা যে পরিবর্তনের একটা ইতিবাচক বাংলাদেশ গঠন করার জন্য লড়াই করছেন, সেই লড়াই বাস্তবায়ন করার জন্য সেনাবাহিনী, পুলিশ বাহিনী, রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠান আপনাদের পাশে থাকবে। এইবার আপনাদেরকে সংগঠিতভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। আগামীকালকে থেকে এই যে দোকানগুলো গাবতলী, মহাখালী, সায়দাবাদ, আপনারা শ্রমিক মালিক নেতৃবৃন্দ আপনারা যাবেন, আপনারা দেখবেন ওইখানে কারা টোল নেয়, কারা চাঁদাবাজ নেয়, ওদের তথ্য দিবেন। ওদের বিরুদ্ধে আমরা পুলিশের মাধ্যমেও আমরা পদক্ষেপ নেব। আজকে যারা উপস্থিত থেকেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং মালিক শ্রমিকদেরকে একটা কথা বলতে চাই, আমরা এখানে কোনো ফায়দা নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য আমাদের এই সংগঠন কাজ করবে না। চাঁদাবাজ মুক্ত করার জন্য, দেশকে স্বাভাবিকভাবে গতিশীল করার জন্য, এই নৈরাজ্য বন্ধ করার জন্যই আমাদের এই মত বিনিময় সভা। আরেকটি মত বিনিময় সভার মাধ্যমে আমরা এই পরিস্থিতির পরবর্তী ফলোআপ এবং অগ্রগতি নিয়ে আলোচনা করব। এই চাঁদাবাজির দোকান বন্ধ হয়েছে কিনা, চাঁদাবাজরা শায়েস্তা হয়েছে কিনা, আইনের আওতায় এসেছে কিনা। ধন্যবাদ।